আমরা সূরা ইনশিকাকের আলোচনা শুনতেছিলাম। গত জুমায় আমরা 17 নং আয়াত পর্যন্ত এই সূরার আলোচনা শুনেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। ওয়াল কমারি ইযা তাসাক, শপথ চাঁদের কসম যখন চাঁদ পূর্ণ হয়। পূর্ণিমার চাঁদের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর উপর কসম খান। আল্লাহ সৃষ্টি জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সবকিছু ধ্বংস হবে, এমনকি আকাশের তাফসীরকারগণ বলেছেন আকাশের ডানা থাকবে, ডানার মতো আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়বে, পাখির ডানা যেভাবে উড়ে এরকম। এরপর আল্লাহ তাআলা এই কসমগুলো খাচ্ছেন। ও মানব মণ্ডলী, তোমরা তারপর কেন বিশ্বাস করছো না? পরকাল আছে, হিসাব হবে, আমার সামনে উপস্থিত হতে হবে, দাঁড়াতে হবে। 50,000 বছর কিয়ামতের দিন লম্বা থাকবে। এই সকল বিষয় বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা নিজের সৃষ্টি জগতের কসম খেয়েছেন। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, তোমরা একটি স্তর হতে আরেকটি স্তরে আরোহণ করবে। তাবাকান আন তাবাক, মানুষের জীবন যেভাবে পরিবর্তন হয়, মানুষের স্তর কিভাবে পরিবর্তন হয়, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানব মণ্ডলী, কোনো সন্দেহ নেই আমি তোমাদেরকে পুনরুত্থান ঘটাবো, তোমাদেরকে আবার পরকালে উঠতে হবে। আমরা পৃথিবীতে যেভাবে এসেছি কিয়ামতের দিন আমরা সেভাবে উঠব। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ হাসরের ময়দানে একত্রিত থাকবে, সমবেত হবে। এবং আল্লাহ তাআলা যত সৃষ্টি প্রাণী আছে সকল প্রাণীও কিয়ামতের দিন উপস্থিত হবে। কিন্তু তাদের আমাদের মতো বিচার হবে না, তাদের বিচার হবে সহজ। কিন্তু মানুষের বিচার হবে কঠিন। মানুষের আকলের বিচার হবে, জ্ঞান বিবেক, এটার বিচার কঠিন হবে, জুলুমের বিচার হবে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ফি রাইবিন মিনাল বাস, আমি তোমাদেরকে পুনরায় আবার একত্রিত করব, তাতে কোনো সন্দেহ নেই। ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, নিশ্চয় আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। পিতার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভে আমরা এসেছি, এখান থেকে ভূমিষ্ঠ হয়েছি। কিন্তু আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আদমকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত ভূপৃষ্ঠ থেকে মাটি নিয়েছেন এবং সমস্ত মাটির মধ্যে আমাদের নির্যাস সেখানে মিশিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত সন্তান আসবে সমস্ত সন্তানের মাটি মিশ্রিত আদম আলাইহিস সালামের মাটির মধ্যে ছিল। এই কারণে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। আজরাইল মাটি আনতে গিয়ে এক খামসা দিয়ে যে মাটি এনেছেন, কোন কোন তাফসীরকারগণ বলেছেন এক খামসায় 40 মণ মাটি ছিল। 40 মণ মাটি ছিল এক খামসা আজরাইলের। এই আজরাইল গ্রুপে কিন্তু ধরবে মরার সময়। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা, তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা থেকে। নুতফা হলো পিতার বীর্যকে বলা হয় নুতফা। সুম্মা মিন আলাকা, এই আলাকা বলা হয়
ঝুলন্ত বস্তুকে অথবা রক্তপিণ্ডকে বলা হয়। এই শব্দের তাফসীর করতে গিয়ে তাফসীরকারকগণ বলেছেন, আমরা মায়ের ওভামের মধ্যে ঝুলন্ত ছিলাম, আল্লাহ তাআলা সেখান থেকে আকৃতি দান করলেন। আমরা কিভাবে পরিবর্তন হতে লাগলাম? আমরা মায়ের ওভামে যাওয়ার পরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা সেখানে দায়িত্ব দিয়ে দেন। ওই ফেরেশতা 40 দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই পিতার বীর্যের সাথে আল্লাহ তাআলা আবার আমরা যে মৃত্যুবরণ করব, যেখানে আমাদেরকে মাটি দেওয়া হবে, ওই কবরগাহের মাটি বীর্যের সাথে আল্লাহ তাআলা মিশিয়ে দেন ফেরেশতার মাধ্যমে। কত সূক্ষ্মভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সূক্ষ্ম কত কৌশলে আমাদেরকে সৃষ্টি করেছেন। 40 দিনে রক্তপিণ্ড জমা হয়, দ্বিতীয় 40 দিনে এই রক্ত মাংসে পরিণত হয়, আবার 40 দিনে এই রক্ত হাড্ডি পরিণত হয়। এটাকে বলা হয় পরিবর্তন। এই শিশু জন্ম নেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা যে ফেরেশতার দায়িত্ব দিয়েছেন, এই ফেরেশতা তার সাথে থাকে। জন্ম নেওয়ার পরে বালেগ হওয়া পর্যন্ত 11-12 বছর অথবা 15 বছর বয়স পর্যন্ত ওই ফেরেশতা শিশুটির সাথে থাকে। বালেগ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন পাঠিয়ে দেন। এই কিরামান কাতিবিন দায়িত্ব পালন করে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত বলতে মালাকুল মউত আজরাইল গ্রুপের ফেরেশতা। আজরাইল কিন্তু একা, কিন্তু তার সহযোগী অসংখ্য ফেরেশতা আছে। আজরাইল একা জান কবজ করে তা না, আজরাইলের সহযোগী অসংখ্য ফেরেশতা আছে, সবাই জান কবজ করে। এই মালাকুল মউত উপস্থিত হওয়া পর্যন্ত কিরামান কাতিবিন আমাদের সঙ্গে থাকবেন। এবং মালাকুল মউত উপস্থিত হয়ে গেলে যখন পিটানো শুরু করে, তখন বহু মানুষ, বহু কাফের মুশরিকরা ঈমান আনে মৃত্যুর সময়। এই ঈমান কবুল হবে না। মালাকুল মউত জান কবজ করে যখন প্রাণটা ঈমানদার হলে ইল্লিয়িনে নিয়ে যাবে, কাফের হলে, মুশরিক হলে সিজ্জিনে নেওয়া হবে। এই সিজ্জিন এবং ইল্লিয়িনে ওখানেও ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়। ওখানে আবার কিরামান কাতিবিনরা ট্রান্সফার হয়, ওখানে তারা দায়িত্ব পালন করেন। এই মালাকুল মউত উপস্থিত হয়ে যাওয়ার পর আর কোনো আমাদের আমল করার সুযোগ নেই। কিন্তু আমাদের আমলের মধ্যে আমাদের সন্তানেরা সদকায়ে জারিয়ার কাজ অথবা কাউকে যদি কোনো জ্ঞান শিক্ষা দিয়ে থাকি, সেটা কাজে আসবে। কিন্তু আমরা ব্যক্তিগত আর কিছুই করতে পারবো না। এখন এই স্তর পরিবর্তন, এরপর বান্দা যুবক হয়, 11 বছর বয়স পর্যন্ত তার একটা পরিবর্তন থাকে। এরপরে তার পরিবর্তন হয় 12 থেকে 15 বছর পর্যন্ত সে কিশোর, 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত সে যুবক, 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত সে শক্তিশালী বয়স থাকে। সে হাড্ডি ভাঙতে, শক্ত কোনো কাজ করতে সে চিন্তা করে না 40 বছর বয়স পর্যন্ত। 41 থেকে 50 বছর বয়স, এই হিসাবটা তাফসীরকারগণ দিয়েছেন। 41 থেকে 50 বছর বয়স পর্যন্ত পৌরত্ব জীবন, অর্থাৎ দুঃখ সুখ সব মিলিয়ে, এবং 51 থেকে মালাকুল মউত আসার পর্যন্ত এই হলো আমাদের জীবন। শিশু যখন কিশোর হয়, যৌবনে পদার্পণ করে, তখন পুরুষের গালে বিভিন্ন জায়গায় পরিবর্তন হতে থাকে। পুরুষের মুখে, পুরুষের গালে চুল গজায়, দাড়ি গজায়, শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত চুলগুলো উঠে। কিন্তু যুবক যখন বুঝতে পারে এটা দেখতে সুন্দর লাগে না, সে শ্বাসে সুন্দর করে, কিন্তু দাড়ি ওটা কি বন্ধ হয়? হয় না। এভাবে সাজতে সাজতে যখন দেখে সেটা এখনো উঠে পেকে গিয়েছে, তখন ছোট্ট করে রেখে দেয়। যখন মনে করে যে আমার আর দাড়ি ছাড়ার সুযোগ নেই, কিছুদিন পরে আমি শ্বশুর হব, আমার ছেলেকে বিবাহ করাবো, আমার জামাই হবে, তখন সে দাড়ি রাখে। রাখতে গিয়ে দেখে দাড়ি যা ছিল এতদিন সবগুলো পেকে গিয়েছে। এই মানুষের পরিবর্তন হচ্ছে। পরিবর্তন কিন্তু ঠেকানো সম্ভব নয়। এরপর পরিবর্তন ঠেকানোর জন্য মানুষ কালি ব্যবহার করে, কিন্তু আজকে কালি লাগালে কালকে সকালে উঠে আবার দেখে
গোড়া থেকে একটু সাদা দেখা যায়, কিন্তু পরিবর্তন হচ্ছে। আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, তুমি একটি স্তর থেকে আরেকটি স্তরে আরোহণ করবে। অর্থাৎ ও মানুষ, তোমার নিজের পরিবর্তন তুমি ঠেকাতে পারো না, তাহলে কিয়ামতের দিন আমার বিচার, আমার শাস্তি তুমি কিভাবে ঠেকাবা? কেউ ঠেকাতে পারবে না। কোন আব্বা, কোন বিশ্বাস যদি বলে যে আমি ঠেকাবো, তাহলে বুঝবেন এর সাথে ধোঁকাবাজি, টাকা খাওয়ার জন্য এই কথাগুলো বলে, মনে করবেন। আল্লাহ রসুল সেজদার থাকবেন, এদিকে বিচার হয়ে যাবে, আল্লাহ রসুলকে ভুলিয়ে রাখা হবে। আল্লাহ রসুল ভুলিয়ে যাবেন যে এদিকে বিচার চলছে, কিন্তু যাদের কম শাস্তি, শাস্তি বিচারের মধ্যে হয়ে যাবে। যখন আল্লাহ রসুলের হুঁশ ফিরে আসবে, আমরা তো এই আশা আছি রসুল সুপারিশ করবেন, কিন্তু আল্লাহ রসুলের যখন হুঁশ ফিরে আসবে, যাদেরকে আল্লাহ শাস্তি দিবেন অল্প সময়, তাদের শাস্তি অলরেডি হয়ে যাবে। তখন আল্লাহ রসুলের হুঁশ ফিরে আসবে, হায় হায় আমার উম্মত কোথায়? তখন রসুল ছুটি যাবে, একবার কাউসারে, একবার দাড়িপাল্লায়, একবার কাউসারের কাছে, একবার দাড়িপাল্লার কাছে আল্লাহ রসুল ছুটে যাবে, বলবে হায় আমার উম্মত তো জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তো শাস্তি অনেক হয়ে যাবে। এই জন্য কেউ যদি বলে যে আপনাকে জান্নাতি নিবে, তাহলে মনে করবেন সে ধোঁকা দিচ্ছে।